আজ করে বলেন কি দিও না। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত, শত্রুতাবশত ধর্মের দেবতাদের প্রতি কি করতে বললেন অধ্যাপক আলহাজ মিজানুর রহমান আজহারী সাহেব। তিনি কি কথা বললেন অন্যান্য ধর্মের দেবতাদের সম্পর্কে, সেই কথাগুলো আমরা আগে শুনে আসি, তারপর আবারও আমরা আসবো। দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয়। অন্যান্য ধর্মের ভাইদের ওপর আমাদের কেমন আচরণ করতে হবে এবং কি বলতে হবে, সেই কথাগুলো খুব সুন্দরভাবে আলোচনা করলেন অধ্যাপক আলহাজ মিজানুর রহমান, ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। তিনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে কথা বলেন, সেই কথাগুলো আমরা আবারও শুনে আসবো। শিখায় সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। বিষ্ণু বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন না আউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্মের মানুষের উপর কেমন আচরণ করতেন সে নিয়ে কথা বললেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। তার কথাগুলো আমরা শুনবো। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা